1975 সালের 9ই আগস্ট শুরু হয়েছিল পথ চলা। দক্ষিণ কলকাতার রাধা স্টুডিওর অস্থায়ী ঠিকানাতে শুরু হয় প্রথম সম্প্রচার। শুরু হলো বাংলা টেলিভিশন জগতের এক নতুন অধ্যায়। কলকাতা টেলিভিশনের শুভ উদ্বোধনী মুহূর্তে আমাদের সাদর সম্ভাষণ গ্রহণ করুন। চলচ্চিত্র, থিয়েটার, ছোটদের অনুষ্ঠান, কৃষি বিষয়ক অনুষ্ঠান, রাজনীতি সব একসঙ্গে এক পর্দায় ধরা দিল। পরবর্তীতে 1986 সালের 1 জুলাই থেকে পাকাপাকিভাবে গল্ফ গ্রিনে দূরদর্শনের কার্যালয়। এরপর একে একে বহু ইতিহাস তৈরি হয়েছে। কলকাতা ময়দানে কসমস ক্লাবের হয়ে মোহনবাগানের বিরুদ্ধে খেলতে এসেছিলেন ফুটবল সম্রাট পেলে। সেই ম্যাচে সরাসরি সম্প্রচার হয় দূরদর্শনের পর্দায়। গরমের ছুটিতে ছোটদের অন্যতম আকর্ষণ ছিল ছুটি ছুটি অনুষ্ঠান। এছাড়া চিচিং ফাঁক, টেনিদা, হরে করো কম্বা এসব তো ছিলই। তৃপ্তি মিত্র প্রযোজিত নাটক ডাকঘর সে সময় সাড়া ফেলে দিয়েছিল। এছাড়াও রবীন্দ্র নৃত্যনাট্য শ্যামা, চিত্রাঙ্গদা যথেষ্ট নাম করে। সিরিয়ালে জনপ্রিয়তা শুরু হয় জননী, জন্মভূমি, 13 পার্বণের হাত ধরে। আমি তাকে দেখে জিজ্ঞাসা করলাম, এই তুমি কোথায় যাচ্ছ? সে বললে কি জানি, যেখানে হয়। আমি জিজ্ঞাসা করলাম। কালের নিয়মে অনেক নতুন নতুন চ্যানেলের আগমন ঘটেছে। কেবল টিভি, D2H এর হাত ধরে দৃশ্য শ্রাব্য মাধ্যম আধুনিক থেকে হয়েছে আধুনিকতর। তবুও অনেক প্রতিকূলতাকে সঙ্গে করে সত্য নির্ভর খবর এবং বিশেষ কিছু অনুষ্ঠানের ওপর ভর করে দূরদর্শন এখনও তার সুনাম বয়ে চলেছে।